নমস্কার বন্ধুরা, তুলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। সেটা হলো শ্যামা চালের খিচুড়ি। শ্যামা চালের খিচুড়ি করতে এখানে বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি। শীতকালে তো জানোই তোমরা অনেক রকম সবজি ওঠে, তোমাদের পছন্দ মতো তোমরা নিয়ে নিও। এখানে সবজিগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এখানে শ্যামা চাল নিয়ে নিয়েছি, পালং শাক, ধনে পাতা, আদা বাটা, নুন, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা আর ছোটো ছোটো দুটো এলাচ নিয়ে নিয়েছি। মুগ ডাল নিয়ে নিয়েছি অল্প একটু। আমি কড়া বসিয়ে দেব। কড়াই তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি গোটা ফোড়নগুলো দিয়ে দেবো, যেমন শুকনো লঙ্কা, এলাচটা, তেজপাতাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে ভাজা হয়ে গেছে। এপাশ ওপাশ করে উল্টে নিতে হবে। এটা তোমরা একাদশীর দিন বা কোনো উপোসের দিন করতে পারো, ভালো। দিয়ে এর মধ্যে সবজিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। এদিক সেদিক করে উল্টে পাল্টে ভাজা ভাজা হলেই হলো। দিয়ে এর মধ্যে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিলে জিনিসটা সিদ্ধ হয়ে যাবে, কেন শ্যামা চালের তো, শ্যামা চালটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। সেই কারণে সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আগে। এখানে দেখো একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি মুগ ডালটা ভেজে নেব ভালো করে। মুগ ডালটা ভাজলে একটু সেন্ট ছাড়ে, ওই জন্য মুগ ডালটা ভেজে নেব আলাদা করে। খাও। ভাজা হয়ে গেছে। এখানে সবজিটা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি হয়েছে। দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। শীতকালে তো নানা রকমের সবজি দেখতে পাচ্ছ তো বন্ধুরা, কত সুন্দর। যত খিচুড়িতে সবজি দেবে তত টেস্ট হবে। দিয়ে এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে বেশ নাড়িয়ে সারিয়ে এটাকে ভেজে নিতে হবে। দিয়ে এর মধ্যে আমি শ্যামা চালটা দিয়ে দেবো। শ্যামা চালটা দিয়েও একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। ভাজা হলে এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। বুঝতে পারবে তোমরা দেখে যে কতটা ভাজা হয়েছে কতটা হয়নি, সেটা তোমরা দেখে গেস্ট করে দিয়ে দিও। জল দিয়ে দেবো এর মধ্যে আমি। জলটা একটু বেশি করে দিতে হবে, শ্যামা চালটা তো বাড়ে অনেক, বোঝা যায় না। জলটা না দিলে অসুবিধা, সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। দিয়ে আবার এটাকে আমি একটু হলুদ দিয়ে দেবো সামান্য, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। দিয়ে দিলাম। দিয়ে এবার এদিকে আমি ওর মধ্যে মশলা হালকা করে তো দিতে হবে। মশলাটা তৈরি করে নেব ফ্রাইং প্যানের মধ্যে। তেলের মধ্যে আদা বাটাটা দিয়ে দিয়েছি, ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। এদিক সেদিক করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে একটু জল ঢেলে দিলাম। মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এদিকে এটা খিচুড়িটা জিনিসটা তৈরি করা মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। নাড়িয়ে দেখে নেব কতটা হয়েছে। মোটামুটি একটা হয়েছে আর কি। এবার মশলাটা যে কষিয়ে দিলাম সেটা মিশবে এর মধ্যে। পালং শাকটা একদম নামানোর সময় দেবো, কেন শাক জিনিস তো অল্পতেই ঘেঁটে যায়।
এখন এই মুহূর্তে দিলেও কোনো চিহ্ন পাওয়া যাবে না, তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো প্রায় সিদ্ধ হয়েই গেছে। উপোসের দিন অবশ্যই ট্রাই করো বন্ধুরা, উপোস করেছে বলে মনেই হবে না। খিচুড়ির মতোই খেতে, শ্যামা চাল বলে যে অন্যরকম লাগবে তা কিন্তু নয় বন্ধুরা, একই রকম টেস্ট খিচুড়ির মতো। একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে, যে ঘিটা দিলে স্বাদ আসে। এবার আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব। একটু মানে পালং শাকটা দেওয়ার পর সামান্য একটু ফুটিয়ে চাপা দিয়ে দিলেই হয়ে যায়। তো হয়ে গেছে আমাদের খিচুড়ি, গরম গরম সার্ভ করে দিলেই হয়। খুব সুন্দর স্বাদ হয় বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মতো এখানেই, বাই।